ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আমরা এখন রয়েছি 3 নম্বর দক্ষিণা কালীবাড়িতে। এই মন্দির 76 বছর অতিক্রম করছে। নবীগোপাল চক্রবর্তীর দ্বারা প্রতিষ্ঠিত এই দক্ষিণা কালীবাড়ি মায়ের মন্দির আপনাদের সেবায় নিয়োজিত। আপনারা জানেন দক্ষিণা কালীবাড়ি মা অত্যন্ত জাগ্রত এবং তিনি ভক্তদের সেবা করেন, ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করেন। তাই মায়ের কাছে যারা আসে তারা মায়ের কৃপা লাভ করে এবং মা এখানে রয়েছেন। আসলে কি জানেন তো, এই যে ভগবানের মূর্তি দর্শন করলে এই যে মা যেখানে নিত্য পুজো হয় সেই মায়ের কাছে, মায়ের দেখুন চেহারাটা কত সুন্দর, মায়ের আজকে যেন অপরূপে সজ্জিত হয়েছে মা। ভীষণ মনোরম দৃশ্য, চোখ ফেরানো যায় না, মা যেন হাসছেন। আজকে হচ্ছে মাদার্স ডে, আপনারা জানেন তো, মাতৃ দিবস। আর ইনি হচ্ছেন জগতের মাতা। এনার মতন জগতের মাতা আর কেউ নেই। তাই মায়ের কাছে প্রার্থনা, মা সকলের মঙ্গল করো, সকলকে ভালো রেখো এবং তোমার কাছে যারা আসে তাদের যেন মনোবাঞ্ছা পূর্ণ হয়। এই কথা বলে আমি একটু পাঠের মধ্যে যাব। যদিও আজ আমি একটা অনুষ্ঠানের মধ্যে ছিলাম, কদিন ধরেই ছিলাম, 6 দিন ধরে আমাদের চন্দন যাত্রা হচ্ছে। নৈহাটি বড়পুকুর, যেটা চন্দনপুকুর নাম হয়েছে, সেখানে অনুষ্ঠানের মধ্যে আমি ছিলাম এবং সেখান থেকে আমি আসছি। প্রভু এলেন, জগন্নাথ প্রভু নৌকাতে চাপলেন, তারপরে আমি এসছি। যাই হোক, মায়ের কৃপায় আমি একটু ভগবতীয় কথা বলবো, আপনারা শুনবেন। মা কৃপাময়ী, মা মঙ্গলময়ী, মায়ের কৃপা সকলের উপর বর্ষিত হোক, এই কথা বলে আমি মায়ের একজন ভক্ত শিবনাথ সরকার আপনাদেরকে ঠাকুর কথা একটু শোনাবার জন্যে এসেছি। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বললেন, তুমি এসেছিলে ভবে, কেড়েছিলে তুমি একা, যখন যাইবে ভবের থেকে কাঁদিবে সকলে, হাসিবে তুমি একা। তুমি জগতে এসেছিলে, এমন কিছু কর্ম করে যাও যে তোমার জন্য লোকে কাঁদে এবং তুমি দাগ রেখে যাও। তুমি এসেছিলে, দাগ রেখে যাও এবং সেই দাগ রাখার জন্য কি করতে হয় না, এই ঈশ্বরের কাজ করতে হয়। তা আমরা জানি না। শ্রীরামকৃষ্ণ বলছেন যে ঈশ্বর দর্শন মানুষের জীবনের উদ্দেশ্য। তা আমাদের জীবনে ঈশ্বর দর্শন হবে কি হবে না আমরা জানি না, কিন্তু আমাদের চেষ্টাটা করে যেতে হবে। তবে একটা শান্তি আছে, ঠাকুরের মায়ের কাছে আসলে যেরকম শান্তি পাওয়া যায়, সেরকম বিভিন্ন মন্দিরে গেলে বিগ্রহ দর্শন করলে মনে শান্তি হয় এবং কৃপা লাভ হয়। তো যাই হোক, বেশি কথা বলে সময় নষ্ট করার অবকাশ নেই। আমি একটু গীতার ধ্যান করে নিচ্ছি, তারপরে একটা গীতা অধ্যায় করব, তারপরে যেরকম হবে। তার কারণ অনেকক্ষণ ধরে যারা অভিবাস কীর্তন করবেন ওনারা এসে গেছেন এবং অপেক্ষা করছেন। আমি ওনাদেরকে আবার অনুষ্ঠানের সুযোগ করে দিতে হবে, তাই আমি সরাসরি গীতার মধ্যে যাচ্ছি। এই ঘন্টাটা যদি একটু ঘন্টাটা দাও। একটু সঙ্গ থাকলে সঙ্গ নিয়ে আসবে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। নারায়ণং নমস্কৃত্যং নরস্যৈব নরোত্তমং
দেবীং সরস্বতী ব্যাসতয়া মুদ্রায় তমেব মাতা চ পিতা তমেব বন্ধু সখা তমেব বিদ্যাং দবিরং তমেব সর্বং মম দেব দেব। আজ আমরা গীতার একটু ধ্যান করে দেব। ও ভগবতাং নারায়ণং স্বয়ং ব্যাসনং প্রকৃতাং পুরাণং মহিমাং মধ্যমা ভরতাং অদ্বৈতাং ঋতবর্ষিণাং ভগবতী অষ্টদশাধ্যায়িনাং অম্নং তমনং সন্দর্ধামি ভগবদ্গীতে উপদেশিনাং। হে তরুণী ভগবদ্গীতে, আপনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক অর্জুনের কথিতা, প্রাচীন মহর্ষি ব্যাসদেবের কর্তৃক মহাভারতের মধ্যে 25 থেকে 42 পর্যন্ত 18 অধ্যায় কথিতা, অষ্টদশ অধ্যায় রূপিণী অমৃত তত্ত্বরূপ অমৃতবর্ষিণী সংসারনাশিনী ভগবতী আমি আপনাকে ধ্যান করি। হে মহামতি ব্যাসদেব, আপনার নয়ন যুগল পুষ্পটিত পত্রপাত্র সদৃশ্য বিশাল, আপনি মহাভারত তৈলপূর্ণ জ্ঞানময় প্রদীপ পরিচালিত করিয়াছেন, আপনাকে প্রণাম করি। রূপন্নং পরিয়াতায়ং দৈত্র বৈত্রং কপায়নং জ্ঞানমুদ্রায় কৃষ্ণায় মৃতামৃতদুহে নমঃ। স্বর্ণাগতের কল্পবৃক্ষ তুল্য অশ্বচলন হেতু এক হস্তে চাবুক এবং লাগামধারী গীতারু অমৃতদহনকারী শ্রী ভগবানকে শ্রীকৃষ্ণকে আমি প্রণাম করি। সর্বোপনিষদ গাবদত্তাং গোপালনন্দনং পার্থবর্ষ সুবিভক্তাং দুগ্ধং গৃহীতাং নিগমোহর। উপদেশ বলি গাভী সমূহ, সেই সকল গাভীর দগ্ধা ভগবান শ্রীকৃষ্ণ বৎস অর্জুন এবং মহাদুগ্ধ অমৃতময়ী গীতা জীবিকগণ সেই দুগ্ধের পানকর্তা। বসুদেবং সুতং দেবং কংসচানুরমর্দনং দেবকী পরমানন্দং কৃষ্ণ বন্দে জগদ্গুরু। কংস এবং চালু নামক দৈত্যদয় বিনাশী জননী দেবকী পরমানন্দদায়ক বসুদেব পুত্র জগদ্গুরু ভগবান শ্রীকৃষ্ণকে আমি প্রণাম করি। ভগবান শ্রীকৃষ্ণকে আমি প্রণাম করি। উপনিষদ বলি দাবি সমূহ, সেই সকল দাবির দগ্ধ ভগবান শ্রীকৃষ্ণ বৎস অর্জুন এবং মহাদুগ্ধ অমৃতময়ী গীতা এবং বিবেকগণ সেই দুগ্ধের পানকর্তা। কংস এবং চালু নামক দৈত্যদয় বিনাশী জননী দেবকীর পরমানন্দদায়ক বসুদেব পুত্র জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণকে আমি প্রণাম করি। কুরুক্ষেত্র যুদ্ধরূপ যে নদীতে ভীষ্ম ধনুরূপ যে তীরোত্তয়, জয়দ্রথরূপ যে জল, গন্ধরাজরূপ যে পিচ্ছল, নীলপত্ররূপ শান্তরূপ গম্ভীর, দীপারূপ খরস্রোত, বন্ধরূপ উত্তাল তরঙ্গ, অশ্বত্থমা নিকান্তরূপ ভয়ঙ্কর মকরধ্যায়, দুর্যোধনাত্মরূপ আবদ্ধ ছিল। ভগবান শ্রীকৃষ্ণ কর্ণধার হয় পাণ্ডবগণ সেই রণনদীর নিশ্চিন্ত রূপে উত্তীর্ণ হইয়াছিলেন। পরাশর পুত্র ব্যাসদেবের বাক্যরূপ সর্বজ্ঞত হরিকথা প্রসঙ্গ দ্বারা পুষ্পটিত আখ্যান রূপ প্রসঙ্গ দ্বারা পুষ্পটিত নানা আখ্যান রূপ কেশরযুক্ত যে পদ্মের মধু এই জগতে সজ্জন রূপ ভ্রমণগণ নিত্য পান করেন। কলিগুলো নাশক গীতারূপ তীব্র গন্ধযুক্ত সেই মহাভারত রূপ সেই পদ্মাবদের কল্যাণের কারণ হোক। মুখ অকরণী বাচনং পঙ্গুম লঙ্ঘ বেঙ্গে যত কিংবা তমহং বন্দে পরমানন্দ মাধব। যাহার কিংবায় বাকশক্তি বাগ্মী হয় এবং পঙ্গু গিরি পর্বত লঙ্ঘন করিতে পারে, আমি সেই পরমানন্দ স্বরূপ মাধবকে বন্দনা করি। যং ব্রহ্মাণং বলিরেন্দ্রিয়ং রুদ্রায়ং শস্যন্তিং দৈবং সঙ্গপদং ক্রমোপনিষদং দৈত্যান্তিং যং সমাগাং ধ্যানমস্তিদং তদবদনং মনসং পশ্চান্তিং যং যোগিনাং যশ্বন্তং নামিদং সুরাসুরগণং দেবায়ং তস্मै নমঃ। ব্রহ্মা বরুণেন্দ্রিয় রুদ্র এবং মরুদ্গণ দিব্যস্তরা যাহার স্তব করেন, সমকায়গণ অঙ্গ এবং পবিত্রম উপনিষদ দ্বারা যাহার মহিমা দান করেন,
যোগীগণ ধ্যানে তদগত চিত্ত হইয়া যাহাকে দর্শন করেন এবং দেবাসুরগণ যাহার চরণতত্ত্ব অবগত নয়, সেই পরম দেবতাকে আমি প্রণাম করি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। শ্রীমদ্ ভগবদ্ গীতা গীতার ধ্যান সমাপ্ত হইল। আমি গীতার ধ্যান করলাম এবং একটা অধ্যায় পাঠ করব। আমরা একটু আমাদের গীতা কি? গীতা হচ্ছে ভগবানের অমৃতময়ী বাণী। তার কারণ ভগবান যখন অর্জুনের রথের সারথি হয়েছে এবং যখন কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে নিয়ে যখন রথের সারথি হয়ে ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধে হাজির হয়েছেন, তখন অর্জুন বললেন, হে সখা, আমাকে তাদের সহিত যুদ্ধ করতে হবে, আমি একটু অবলম্বন করি এবং আমি দেখি কাদের সাথে যুদ্ধ করতে হবে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে ঠিক আছে। তখন ভগবান অর্জুন বললেন যে তুমি এই রথ নিয়ে উভয়পক্ষীয় সেনাদলের মধ্যে রথ স্থাপন করো, আমি এদেরকে অবলম্বন করি। তখন ভগবান শ্রীকৃষ্ণ রথ নিয়ে স্থাপন করলেন এবং বললেন, দেখো হে সখা, তুমি দেখো। তখন তিনি কি করলেন? দেখলেন এবং দেখছেন বড় বড় রথী মহারথী ভীষ্ম, জয়দ্রথ এবং অন্যান্য বীর যোদ্ধা সমস্ত রয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন বললেন যে সখা, আমি এই যুদ্ধ করব না। তার কারণ হচ্ছে এই যুদ্ধ করে আমার কোনো লাভ নেই। তার কারণ এই যুদ্ধ করলে শোণিত সিদ্ধ ধনসম্পদ ভোগ করতে হবে। এই যুদ্ধ না করে আমি যদি ভিক্ষ অন্ন গ্রহণ করি তাতে আমাদের অধিকতর কল্যাণ হবে। তখন ভগবান শ্রীকৃষ্ণ এই গীতার উপদেশ দিলেন এবং গীতার মধ্যে 18টি অধ্যায়, 18টি যোগের কথা ভগবান বললেন। আর গীতা হচ্ছে 700 শ্লোক। ভগবান এই 700 শ্লোক দিয়ে গীতাকে বর্ণনা করলেন। অর্জুন হচ্ছেন প্রশ্নকর্তা এবং ভগবান হচ্ছেন উত্তরদাতা। অর্জুন হচ্ছে আমাদেরই প্রতীক। তার কারণ আমাদের মনের ভিতরে সবসময় যে চিন্তাগুলো আসছে, আমরা এই সংসার সাগরে রয়েছি, আমরা সংসারের মধ্যে এটা একটা যুদ্ধক্ষেত্র। আমাদের বিভিন্ন সময়ে মন আমাদের নিচের দিকে নেমে যায় এবং মন চঞ্চল হয়ে যায়। আমরা কি করব তখন বুঝে উঠতে পারি না। কিন্তু যদি আমাদের ভেতরে এই গীতার জ্ঞান থাকে, তাহলে পরে আমাদের কোনো সময় আমাদের নিচের দিকে নামাতে পারবে না। মন যতই খারাপ হোক, কিন্তু ঈশ্বরের কৃপায় আমরা ঠিক একটা রাস্তা পেয়ে যাব। কিন্তু যদি এই জ্ঞানটা যদি না থাকে, তখন আমাদের বিভিন্ন রকমভাবে আমরা বিপদে চালনা হতে হবে আমাদেরকে। দেখুন, মানুষের হতাশাগ্রস্ত হয়ে মানুষ অনেক কর্ম করে নেয় যেগুলো করা উচিত না। আমাদের শাস্ত্র বলছে 84 লক্ষ জনি করিয়া ভুবন, তবে হয় মানব জনম। মানব জন্ম মানে শ্রেষ্ঠ জনম। সেই জনমকে আমরা হেলায় যদি হারাই, আর হয়তো মানব জন্ম নাও হতে পারে। যাই হোক, আমি গীতা পাঠের মধ্যে রয়েছি। একটা গীতায় আমি 12 অধ্যায়, মানে যেটা ভক্তিযোগ, সেটা আমি একটু পাঠ করি। তার কারণ ভক্তিযোগ হচ্ছে আমাদের সহজ এবং ভক্তিযোগে ভগবানকে তাড়াতাড়ি পাওয়া যায়।